ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো তথ্য দিতে গড়িমসি করছে উত্তরপ্রদেশ সরকার। জাল ওষুধ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক জাল ওষুধ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে সেই জাল ওষুধের বেশিরভাগই উত্তরপ্রদেশে তৈরি হয়। এরপরই জাল ওষুধ কারখানার বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্য সরকার। অভিযোগ, উত্তরপ্রদেশ সরকার নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। ফের তাদের চিঠি দিচ্ছে রাজ্য। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধার, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। কখনো আবার উল্টোডাঙ্গা সোদপুরে ড্রাগ কন্ট্রোলের হানা। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পান রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। জানতে পারেন এই সব জাল ওষুধের বেশিরভাগই উত্তরপ্রদেশে তৈরি। এরপরেই জাল ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেয় রাজ্য। জানতে চায় জাল ওষুধের তদন্তে কোনো সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে কিনা, কোনো ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে কিনা। এরপরেই সেই চিঠির জবাব দেয় উত্তরপ্রদেশ সরকার। অভিযোগ, চিঠিতে তারা নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জাল ওষুধের তদন্ত রিপোর্ট দিতে কেন গড়িমসি করছে উত্তরপ্রদেশ সরকার? বিষয়টি কি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না? ফের তথ্য চেয়ে তাদের চিঠি দিয়েছে রাজ্য। এসবের মধ্যে তদন্তকারীরা উত্তর 24 পরগনার খড়দার একটি গোডাউনের হদিশ পান। জানতে পারেন বিভিন্ন রাজ্য থেকে জাল ওষুধ গোডাউনে মজুত করা হয়েছে। কিডনির অসুখের জন্য ইউরিম্যাক্স ডি ওষুধ, সেই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছে। এরপরেই খড়দার গোডাউনে হানা দেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বাজেয়াপ্ত করেন, যার দাম প্রায় 5 লক্ষ টাকা। সংস্থাটির গোডাউন সিল করে দেওয়া হয়েছে। তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকারকে চিঠি লিখে বিস্তারিত তথ্য দিলেও সেই তথ্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আর সেই কারণে ফের উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিচ্ছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যাতে জাল ওষুধের তদন্ত আরো বৃহত্তরভাবে করতে পারে রাজ্য সরকার। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নজর রাখবো এবার হাওড়ার 48 নম্বর ওয়ার্ডের দিকে, কারণ ছবি দেখাবো আপনাদের। জমা জল আর তাতে যন্ত্রণার শেষ নেই সেখানকার এলাকাবাসীর। অম্বিকা কুণ্ডু লেনের ছবি দেখছেন। থই থই করছে রাস্তাঘাট, নর্দমার জল উপচে বাড়ির উঠোনে। সবচেয়ে ভুক্তভোগী কারা? এই এলাকায় যারা বসবাস করেন তারা। তাই সবার আগে সমস্যার কথা শুনবো। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না, 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। নর্দমা তো মানে কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে একদিন পরিষ্কার করে, আর জল তো জমে যায় রাস্তাঘাটে, চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কোনা এক্সপ্রেসওয়েতে নতুন ব্রিজের কাজ হচ্ছে, তাই নাকি নিকাশি নালা বন্ধ, কিন্তু সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তারা তো বেহাল অবস্থার মধ্যে রয়েছে। তারা বলছে 1 মাসেরও বেশি সময় এরকম ভাবেই জল দাঁড়িয়ে রয়েছে। সমাধান কবে হবে? দেখো, সমাধান কবে হবে তা কিন্তু পরিষ্কার করে না বলতে পারলেও পুরসভার তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে তারা একাধিকবার ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে বৈঠক করেছেন, তারা কথা বলেছেন, খুব দ্রুত ব্যবস্থা হবে। কিন্তু প্রশ্নচিহ্ন হচ্ছে, কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে নিকাশি নালা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শহর হোক গ্রাম হোক। সেই নিকাশি নালা কি বন্ধ করতে পারে কোনো সংস্থা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন পাচ্ছে। আর যার জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের কার্যত মহিলাদের ঘর বন্দী হয়ে থাকতে হচ্ছে, তারা বাইরে বেরোতে পারছে না। আর যারা পুরুষরা রয়েছে তাদের কার্যত পেটের দায়ে তাদের চাকরিতে যোগ দিতে হবে, সেই কারণে কাজকর্মে বেরোতে হবে, সেই কারণে তাদেরকে ঘর থেকে বেরোতে হচ্ছে। আর এই অবস্থা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে হয়ে রয়েছে। তবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা যেটা ফোনে আমাদের জানিয়েছেন যে তাদের তরফ থেকে কিছু করার নেই, কারণ এই কাজটি করতে গেলে ওই এলাকায় যেখানে জলের নিকাশি নালা জল রয়েছে, জল যে খালে পড়ে সেই খালকে তাদের ব্লক করতে হবে, না হলে এই ধরনের রাস্তাঘাটি যে ব্রিজ, সেই নতুন ব্রিজ তৈরিতে তাদের সমস্যার সমাধান হয় আমাদেরও নজর থাকবে।
ন্যাশনাল হাইওয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। এই এখন যে ঘটনা ঘটেছে এটা আমার কাছে খবর এসছে। আমি গতকালই আমাদের যিনি ড্রেনেজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমি বলেছি, উনি ওনাদের মানে ন্যাশনাল হাইওয়ের সাথে যোগাযোগ করেছেন অথরিটির সাথে। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন, আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা। এ তো এক সমস্যা দেখলেন হাওড়ায়, এবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ এক বছরেও প্রকল্প শেষ হয়নি। আর একটা জল সমস্যা, কিন্তু অন্যরকম, ঠিকাদারের গড়িমসি আর তাতে কাজে দেরির অভিযোগ করছেন সেখানকার মানুষজন। কোচবিহারের শীতলকুচির ছবি দেখাচ্ছি আপনাদের। জল সমস্যা একটা বড় সমস্যা, আর এই গরমে তো সেটা আরো বড় সমস্যা। এক বছর আগে শিলান্যাস হয়েছে, কিন্তু এখনো কেন শেষ হলো না কাজ? রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, এতগুলো দিন পেরিয়ে গেল, তাহলে কাজ শেষ হবে কবে আর মানুষ জল পাবে কবে? দেখো, এটাই এখন প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের মধ্যে, কারণ প্রায় এক বছর আগে এই প্রকল্পের শিলান্যাস হয় এবং কাজও শুরু হয়। তবে স্থানীয়দের যেটা অভিযোগ যে প্রায় এক বছর কেটে গেলেও এখনো কিন্তু সেই জল প্রকল্পের কাজ শেষ হয়নি। এমনকি বাড়ি বাড়ি যে টেপ কলের কানেকশন সেটাও দেওয়া হয়নি, যার ফলে কিন্তু বাধ্য হয়ে নলকূপের যে আয়রন যুক্ত জল সেই জলই তারা খাচ্ছেন। কবে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং কবে তারা বাড়ি বাড়ি পানীয় জল পাবেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন যে গড়িমসি, ঠিকাদারি সংস্থার গড়িমসি এবং প্রশাসনিক গড়িমসির কারণে কিন্তু কাজ শেষ হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয় প্রশাসনের যেটা বক্তব্য, এ বিষয়ে তারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত যেন কাজ শেষ হয় সেই বিষয়ে উদ্যোগ নেবেন। দেখা যাক কবে সমস্যার সমাধান হয়। কোনো কাজই হয়নি এখানে, তো মানে 28/3/2024 উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। শুধু নামেই প্রকল্প করা হয়েছে, জল আমরা এখনো জলের বিন্দু পর্যন্ত দেখতে পারলাম না। কিন্তু আমাদের একটাই বিনতি যে আমরা জলটা পাই। কিছুই পাচ্ছি না, তো এখানে তো কাজই বন্ধ হয়ে আছে। আমাদের তো জল লাগে, আমরা তো পাচ্ছি না। আমরা চাচ্ছি যে পরিষেবাটা যাতে তাড়াতাড়ি আমরা পাই। টাকা কি আজকে খেয়া ফেলালো না কি করলো, আর উদ্বোধন করা স্যার বোর্ড টোড লাগা সব কমপ্লিট। কাজ করে কার বাড়িতে জল পেয়েছে দেখো তো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তত আমার ভালো। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই কাজগুলো করা যায়। শুধু আমাদের কৈমারি নয়, আমাদের 8টা অঞ্চলেই যে পিএইচির কাজগুলো চলছে সেই কাজগুলো প্রায় অনেকটা ঢিলাঢালাভাবেই চলছে। যেহেতু এরা টেন্ডারটা উপরের থেকে করছে, আমরা ধরতেও পারতেছি না, সেই জন্য আমরা ডিপার্টমেন্টকেই ধরবো এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বলবো কাজগুলো যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, আমরা সেই চেষ্টাটাই করব।